রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই নাচে প্রোগ্রাম করে ফিরে এসছে। গুরুজি একটি বাড়িতে স্থান পেয়েছে, তারই এক শিষ্যা সেই বাড়িতে থাকতে দিয়েছে কিছুদিনের জন্য। রোশনাইও ওখানে আছে। ওর অনেক প্রশ্ন ওর বাবাকে। গুরুজি স্টেজে বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন সকলের সামনে, আর ও হয়েছিল নয়নতারা। রোশনাই যেন চিরজীবনের জন্য হারিয়ে গেছে। উনি বলেছেন, আমি তোমাকে একটা গল্প বলবো, তার মাঝে কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে কিন্তু আমি আর কিছু বলবো না। রোশনাইও উত্তেজিত। উনি তখন তার অতীত জীবনের কাহিনী রোশনাইয়ের সাথে শেয়ার করতে আরম্ভ করলেন। রোশনাইকে উনি বললেন যে রঞ্জন প্রসাদজি যখন ইয়াং ছিলেন তখন তিনি নাচ শেখাতেন, চতুর্দিকে তার সুনাম। দুই বোন সুরঙ্গমা আর সুদর্শনা দুজনেই নাচ শিখতে আসতো এই রঞ্জন প্রসাদজির কাছে। সুরঙ্গমা আকৃষ্ট হয়ে পড়েছিল রঞ্জন প্রসাদজির ওপর। দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সুরঙ্গমা যে খুব ভালো মানুষ ছিল তা না। গান্ধর্ব মতে মায়ের মন্দিরের সামনে সুরঙ্গমার সাথে এই রঞ্জন প্রসাদজির বিয়ে হয়েছিল। বিয়ের পর ওরা একসাথে থাকবে বলে ঠিক করে, কিন্তু কিছুদিন পরেই সুরঙ্গমার মনে হয়েছে এটা হয়তো ঠিক কাজ হলো না। ও খুব আত্মসুখী আর লোভী ধরনের মানুষ। ওর সম্বন্ধ আসছে, একজন বিদেশে থাকে, সেই রকম একটি ছেলের সাথে সম্বন্ধ হয়েছে। উত্তেজিত সুরঙ্গমা তাকেই বিয়ে করতে প্রস্তুত হয়ে গেল। ওদিকে রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে ভালোবেসে কাছে পেতে চাইছে। যখন জানতে পারলো সুরঙ্গমা প্রত্যাখ্যান করলো তাকে, তখন সেই ছেলেটি অসুস্থ হয়ে যেতে থাকলো। সুদর্শনা সেই গুরুজির সেবা করত, খাওয়ানো, তার সমস্ত ছাত্রছাত্রীকে অ্যাটেন্ড করা, গুরুজির মন ভালো করা। কিন্তু উনি কিছুতেই ঠিক হতে পারছেন না, ভুলতে পারছেন না সুরঙ্গমাকে। কিন্তু সুরঙ্গমা বিয়ে করে ফেললো সেই সায়েন্টিস্টকে, যার উজ্জ্বল ভবিষ্যৎ। কিছুদিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হলো। তারপর জানতে পারা গেল তার একটি মেয়ে হয়েছে। সেই মেয়েটির নাম গরিমা মুখার্জি। সন্তান জন্মানোর পর ওর হঠাৎ মনে হয়েছে যে তার যে স্বামী তার সঙ্গে বনিবনা হচ্ছে না বা মনের মিল হচ্ছে না। তখন ও রঞ্জন প্রসাদজির কাছে এলো, বলল ওর ভুল হয়ে গেছে, চায়নি বিয়েটা করতে, কিন্তু একটা ঝোঁকের বশে করে ফেলেছে। ও এখন রঞ্জন প্রসাদজির কাছে ফিরে আসতে চায়। কিন্তু রঞ্জন দেখলো যে এই মেয়েটি তো খুব একটা সুবিধে না, যদিও ওকে খুব ভালোবাসে, তবুও তাকে আঙুল দেখিয়ে দিল বাইরের দরজার, যেন আর কোনো দিন না আসে, দেখা না করে। মনে মনে তো ভালোবাসে। এদিকে সুরঙ্গমাও সেই কথা জানতো যে রঞ্জন প্রসাদ ওকে ছেড়ে দেবে না। সময় গুনছিল, সময়টা কিনতে চাইছিল, সেই জন্য ওখানে দাঁড়িয়েছিল। রঞ্জন প্রসাদ জড়িয়ে ধরেছে সুরঙ্গমাকে, সুরঙ্গমাও এইটাই চাইছিল। তারপর দুজনে একসাথে থাকা শুরু করলো, যার ফলস্বরূপ সে আবার প্রেগনেন্ট হয়ে গেল। কিন্তু সেই কথাটা তার স্বামীকে বলা যাবে না। ওর একটা সন্তানও আছে। ও এখানেই থেকে গেল। সুদর্শনা যত্ন আত্তি করতে থাকলো। যথাসময়ে একটি কন্যা সন্তান জন্মানোর পর সুদর্শনার হাতে কন্যা সন্তানকে দিয়ে সুরঙ্গমা ওখান থেকে চলে গেল। নিজের মেয়ের আর খোঁজ খবর করলো না। মেয়েটাকে কি করবে বুঝতে পারছিল না সুদর্শনা। এদিকে একটা সময় যখন রঞ্জন প্রসাদ নিজের ঘরেই আছে, সেই সময় দেখছে সুরঙ্গমা ওরই মতো আরেকজনকে নিয়ে এসছে। সুরঙ্গমাকে দেখে প্রথমে উত্তেজিত হয়ে গেছিল যে সুরঙ্গমা আবার ফিরে এসছে, কিন্তু ওরই মতো আরেকজন পুরুষ মানুষকে দেখে অবাক। সুরঙ্গমা সেই লোকটিকে দিয়ে
রঞ্জন প্রসাদজিকে মেরে ফেলার চেষ্টা করে। উনি হয়তো মরেই যেতেন, কিন্তু সেই সময় বাঁচিয়ে দিল রঞ্জন প্রসাদজির এক ডাক্তার বন্ধু। তাকে নিয়ে অনেক দূরে চলে গেল, সেইখানে আশ্রয় দিল, কারণ এখানে থাকলে মেরে ফেলবে রঞ্জন প্রসাদকে। সেই লোকটিকে একই রকম দেখতে। এবারে ওই লোকটি যমজ ভাই হিসেবে এসেছিল অঞ্জন প্রসাদ, কিন্তু যখন দেখলো রঞ্জন প্রসাদ মরে গেল, তার নাম নিয়ে অঞ্জন প্রসাদ চতুর্দিকে বলে বেড়াতে থাকলো, সমস্ত খ্যাতি প্রতিপত্তি সব নিয়ে নিল। সকলে জানলো যে এটাই রঞ্জন প্রসাদ, আর সুরঙ্গমা জানলো আসল রঞ্জন প্রসাদ মরে গেছে। আর কোনো চিন্তা ভাবনা নেই। সুদর্শনা মেয়েটিকে নিয়ে খুব মুশকিলে পড়ে গেল। সুরঙ্গমার যেহেতু বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, সেই জন্য ও সকলকে বলে বেড়ালো যে সুদর্শনার সাথে রঞ্জন প্রসাদজির একটা অবৈধ সম্পর্ক ছিল, সেই কারণে এই বাচ্চাটা হয়েছে। সুদর্শনা কি করবে বুঝতে পারছিল না, বাচ্চাটাকে দেখাশুনো করার মতো কেউ ছিল না, সেই জন্য ও নিজের সন্তান হিসেবে লালন পালন করতে থাকলো, সিঁদুর পরতে থাকলো। সকলে অসম্মান করে, সেই অসম্মানটাও মেনে নিল, উপায় ছিল না কোনো। সেই জন্য বাচ্চাটা ওর কাছেই বড় হতে থাকলো, মা বলে সুদর্শনাকেই চিনল। এদিকে সুরঙ্গমা নিজের মতো সংসার করতে থাকলো, কেউ এ কথা জানতে পারল না। ওদিকে দেখেছি চ্যাটার্জি পরিবারে সকলে আরণ্যককে বলছে যে রোশনাইয়ের মৃত্যু হয়েছে, আর ও যে মেয়েটার পেছনে ঘুরে বেড়াচ্ছে সে নয়নতারা। জানতে চেয়েছিল গরিমার কাছে, তাহলে এই অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদ কে বললো? কেউ না, ওরা দুজন যমজ ভাই, আর সেই রকমই হয়তো এরাও দুই বোন ছিল, একই রকম দেখতে। ওর গলার স্বর এক হলেও, দেখতে এক হলেও, হাব ভাব ভঙ্গিমা তো অন্যরকম। তাই তুমি কেন ঘুরে বেড়াচ্ছ ওই মেয়েটির পেছনে? রোশনাইয়ের মতো দেখতে হলেই কি তোমাকে তার পেছনে ঘুরতে হবে? আর নয়নতারা কি তোমাকে মেনে নেবে? ওর মনে নানান প্রশ্ন। সকলে বলছে যে বাদশা, তুই আর রোশনাইয়ের পেছনে ছুটিস না, ও আর বেঁচে নেই। ছোটুও বলল আমি সব সময় তোর সাথে আছি, কিন্তু আমি তোকে বলছি যে রোশনাই আর বেঁচে নেই। ও যদি বেঁচে থাকতো আমি ঠিক ওকে খোঁজার চেষ্টা করতাম। ও যখন বেঁচে নেই, তুই তোর স্বাভাবিক জীবনে ফিরে আয়, অফিসে জয়েন কর, সংসার কর। কিন্তু ও গরিমার সাথে আর সংসার করতে চাইছে না। গরিমা এখানে থাকতে চায় না, ওর পরিবারের লোকেরা জোর করে রেখেছে। ও বলছে আমি কেন থাকবো, যখন জানছি যে আমার স্বামী অন্য একটা মেয়েকে ভালোবাসে আর আমি তার সাথে থেকে যাব? এটা কখনো হয়? আমার একটা আত্মসম্মান নেই? কিন্তু আরও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। সুরঙ্গমা যখন দেখেছে যে রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদ একসাথে স্টেজে দাঁড়িয়ে, তখন ওর টনক নড়েছে। অনেক গরিব কাজ করেছে, সব ধরা পড়ে যাবে, দুজনেই ধরা পড়ে যাবে। দেখেছি আরণ্যক বলছে গরিমাকে যে তুমি এখানে থেকে যাও, তোমার তো যাওয়ার দরকার নেই, কিন্তু ও থাকতে চাইছে না। অনেকে বোঝাচ্ছে, বাড়ির প্রত্যেকটা লোক বোঝাচ্ছে যে দেখো, যে রোশনাই মারা গেছে সে আর ফিরে আসবে না। আমরা তো দেখেছি তার মৃতদেহ, কিন্তু বডিটা পাওয়া যায়নি। তাহলে এই মেয়েটা কোত্থেকে চলে এলো? সকলে বলল দেখো আদিত্য কাপুরও চলে গেল। বলল আদিত্য কাপুর চলে গেছে কারণ ও এখানে থাকে না, এটা শহর না, কিন্তু এটা আমার শহর, তাই আমি খোঁজ করছি রোশনাইয়ের সম্বন্ধে। হঠাৎ করে মেয়েটা উবে গেল, পুলিশও ঠিকমতো প্রমাণ জোগাড় করতে পারলো না, না হলে একজনকে ছেড়ে দিল বেলে, আরেকজনকে অ্যারেস্টই করলো না, আর বডিটাও পাওয়া গেল না। বলা যায় না এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কি না। হঠাৎ করে একটা নয়নতারা বলে মেয়ে চলে এলো, এই মেয়েটাই বাকি রোশনাইয়ের মতো দেখতে, অথচ তার হাব ভাব আলাদা। আমি তো গুরুজির সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তখন তো উনি বলেননি যে ওনার মেয়ে আছে যে কিনা রোশনাইয়ের মতোই দেখতে। অনেক প্রশ্ন ওর মনে, সেই প্রশ্নের কুল কিনারাও পাচ্ছে না। বাড়ির প্রত্যেকটা সদস্য মেনে নিয়েছে
যে রোশনাই আর নেই, কিন্তু আরণ্যক কিছুতেই মানতে পারছে না। রোশনাইকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিল, অন্য কাউকে স্ত্রী হিসেবে ও আর মানবে না, এটাই ওর সিদ্ধান্ত। তবুও গরিমা ওখানে রয়ে গেছে। পরিবারের লোকজন অনেক করে ওকে মানিয়েছে যে রোশনাই তো চলে গেছে, আরণ্য কিছুদিন হয়তো রোশনাইয়ের জন্য মন খারাপ করবে, তারপর ধীরে ধীরে ঠিক ওর কাছে ফিরে আসবে, সেই আশায় গরিমা ওখানে রয়ে গেছে। গরিমা কিছুতেই থাকতে চায় না, বারবারও চলে যেতে চেয়েছিল, কিন্তু আরণ্যক এবার কী করবে? ও তো খোঁজখবর করবেই, চট করে ও ছেড়ে দেবে না। বলছে পুলিশ তো ঠিকঠাক মতো কাজ করছে না, আমাকেই খোঁজখবর করতে হবে। গরিমা বলল, তুমি আবার ওই মেয়েটার পেছনে ছুটবে যে ও রোশনাই কি না, ও তোমাকে মানবে কেন? ও তো একটা অন্য মেয়ে। বলছে তাও আমি দেখতে চাই যে মেয়েটা কে। বলল যে আদিত্য কাপুর তো শুটিং করছিল রোশনাইয়ের সাথে, এদিকে রোশনাই আর নেই। তখন ওর মা বলছে দেখবে হয়তো নয়নতারাকেই ওরা ডেকে নেবে, যেহেতু একই রকম দেখতে, ওদের জীবনটা অন্যরকম খাতে আবার বইতে শুরু করবেই। কিন্তু আরণ্য কিছু ভুলতে পারছে না। নয়নতারাকে দেখার পর থেকে ওর মনটা চঞ্চল হয়ে গেছে। ও আগে মেনে নিয়েছিল রোশনাই আর বেঁচে নেই, নয়নতারাকে দেখে মনে হয়তো কোথাও একটা আশা দানা বেঁধেছে যে এটা রোশনাই হলে হতেও পারে। তাই মনে মনে ঠিক করেছে গুরুজির বাড়িতে যাবে, ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করবে। এই রকম ওর মনের বাসনা, যেটা গরিমা পছন্দ করছে না, যে ও কেন আগের মতো নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছে না। কি করে আরণ্য, সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।